একটি দ্রব্য 940 টাকায় বিক্রি করায় 60 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতির হার কত? ভালো করে বুঝো। বলছে দ্রব্যটি 940 টাকায় বিক্রি করলে 60 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা ক্ষতির হার কত? কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে শতকরা ক্ষতি বার করতে গেলে আমার ক্রয় মূল্য দরকার, কিন্তু এই অঙ্কটাই ক্রয় মূল্য বলা নাই। তাহলে প্রথমে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। তাহলে ক্রয় মূল্য কি বার করবো? দেখো, তাহলে ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। তাহলে কত হলো ক্রয় মূল্য? বিক্রয় মূল্য কত টাকা? 940 টাকা, প্লাস ক্ষতি কত টাকা? 60 টাকা, সমান হয়ে গেল 1000 টাকা ক্রয় মূল্য। এবার শতকরা ক্ষতির হার কত? তাহলে ক্ষতি সমান 1000 মাইনাস 940 সমান কত টাকা? 60 টাকা। এবার শতকরা ক্ষতির পরিমাণ কত? শতকরা ক্ষতি সমান 100 গণিত ক্ষতি ডিভাইডেড বাই ক্রয় মূল্য। 1000 টাকা আমি ক্রয় মূল্য পেয়েছি, এখানকার শূন্য একটা শূন্য কেটে দিলাম, উপরকার দু কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো 6% ক্ষতি। অপশান সি কারেক্ট অ্যান্সার। দেখো 2 নম্বর অঙ্কটা আবার অন্য জিনিস বলছি। একটি ঘড়ি 1200 টাকায় বিক্রয় করলে 400 টাকা লাভ হয়, তাহলে শতকরা লাভের হার কত? এখানেও সেই একই অবস্থা, ক্রয় মূল্য বলা নাই। তাহলে আমি ক্রয় মূল্য বার করবো কীভাবে? আগেরটাই ক্ষতি হয়েছিল তাই প্লাস করেছিলাম, এবার বলছে লাভ। তাহলে ক্রয় মূল্য সমান কি? তাহলে 1200 মাইনাস 400 সমান হয়ে গেল 800 টাকা। ক্রয় মূল্য কত পেলাম? 800 টাকা। বিক্রয় মূল্য কত বলা আছে? বিক্রয় মূল্য কত বলা আছে? দরকার নেই। লাভ কত বলা আছে? লাভ সমান 400 টাকা। তাহলে শতকরা লাভের হার কত? তাহলে শতকরা লাভ সমান 100 গণিত লাভ। লাভ কত? 400 টাকা ডিভাইডেড বাই ক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। এই শূন্য কেটে দিলাম, 4 দুগুণে 8 কেটে দিলাম, 50 দুগুণে 100 সমান উত্তর হয়ে গেল 50%। এটাই উত্তর।